চেয়েও বেশি ফুল ভালো ফুল হয় গরমের দিনে। তাই আমি ঠান্ডার দিনে এই ফুলগুলো ফুটে গিয়ে যখন মরে গেল তখনই আমি গাছটাকে খুব ভালো করে কাটিং করে দিয়েছিলাম। সেই ভিডিওটাই আপনাদের জন্য আমি সেভ করে রেখেছি। খুব ভালো করে একদম হার্ড প্রুনিং করে দিয়েছি। এই যে ফুলগুলো মরে গেছে, ফুলগুলো মরে যাওয়ার পরে ফুলগুলো কিন্তু গাছে বেশি দিন রাখতে হয় না। আর এই গাছটাতে আমি খাদ্য দিয়ে থাকি, প্রত্যেক সপ্তাহে একবার মেন খাদ্যটা দেই। খাদ্যটার মেন তালিকায় হচ্ছে আমি খোল জল দেই প্রায় 15 দিন পরে। আর তার মধ্যে আমি কিচেন ওয়েস্ট ভেজানো যে লিকুইড ফার্টিলাইজার হয় সেটাই সেবন করে থাকি। তারপরে হচ্ছে আমি কোনো ধরনের রাসায়নিক খাদ্য দেই না, আর রাসায়নিক কোনো ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করি না। ফাঙ্গিসাইড হিসাবে আমি এই গোলাপের গাছগুলোতে হলুদের পাউডার মিলিয়ে জলটা মিক্স করি। কখনো যদি পিঁপড়া হয় বেশি তখন আমি একটু ছাই ছিটিয়ে দিই। তারপরে হচ্ছে এভাবে করে আমি কাটিং করে নিয়েছিলাম। খুব সাবধানে গোলাপ গাছের কাটিং করতে হয়। গোলাপ গাছে ছোটো ছোটো কাঁটা থাকে, আর এই কাটার জন্য কাটিং করাটা প্রুনিং করাটা একটু সাবধানে করতে হয়। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করবেন। বন্ধুরা, আপনারাও যদি গোলাপ ফুল ভালোবাসেন, এটা হচ্ছে আমার হাজারি গোলাপ, যেটাকে মিনি রোজ বলা হয়। এটা ছোট ছোট সাইজের হয় কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এই ফুলটা আমি খুব ভালোবাসি আর খুব যত্ন সহকারে আমি এই গাছটা রেখেছি। এরকম করে প্রুনিং করে দেওয়ার পরে আমি নিয়মিত খাবার সেবন করেছি। তারপরে আমার গাছটার পরিবর্তন আপনারা দেখতে পারবেন। বর্তমানে চলছে গরমের দিন, আর গরমের দিনে এই ফুলের গাছটা ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে গেছে। এত সুন্দর হয়েছে ভাবতেই পারবেন না। আপনারা যত্ন করলে আপনারাও এরকম ফুল পাবেন। তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করুন। আর ফুলের গাছ সম্বন্ধে গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে নেবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুলের বাগান করুন, আর সবজির বাগানও করুন। আমি সবজির বাগানও করি। যদি আপনাদেরও পছন্দ হয় তাহলে সবজির বাগানের ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।